আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সর্ষে বাটা দিয়ে এই লাউ শাকের ঘন্টটা তোমরা একবার অবশ্যই বানিয়েও। এই রেসিপিটি থাকলে আর ভাতের সাথে কিছুই লাগে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে আমি ফুলবড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে এবারে গুঁড়ো করে নেব ফুলবড়িগুলো। তোমরা চাইলে গোটা রাখতে পারো, কিন্তু ফুলবড়ি গুঁড়ো করে দিলে তরকারির স্বাদটা ভালো হয়। ওই অল্প তেলেতেই আমি এবারে লাউ শাকের ডাঁটা, শিম, আলু, মূলো আর বেগুন এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। দিয়ে এবারে নেড়ে চেড়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি এখানে 2 চামচ হলদে সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতে সবসময় তোমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, নাহলে সর্ষে বাটা তেতো হবে। এরপর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপরে শাক আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো শাকের রেসিপিতে একটু ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। এরপর কষাতে কষাতে এর মধ্যে আমি ফুলবড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা চাইলে সর্ষে বাটার সঙ্গে 1 চামচ কি 2 চামচ পোস্ত দিতে পারো, সেটাও খেতে ভালো লাগবে। কষানো হয়ে গেলে এরপর অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে এরপরে ছোট ছোট করে কেটে রাখা লাউ শাক ধুয়ে পানি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে শাকটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়ে ভালো করে আবার নেড়ে দেব। দিয়ে এরপর আবার আমি ঢাকনা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তোমরা একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখো, খুবই দারুণ হয়। আর এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগে না। এবারে আমি নেড়ে চেড়ে আলুগুলো কিছুটা গলিয়ে দেব। আলু গলিয়ে দিলে খেতে ভালো লাগে আর শাকের সঙ্গে মিশে গিয়ে টেস্টটাও ভালো হয়। এরপর নামাবার আগে 1/2 চামচ চিনি দিয়ে দেব। শাকটা খেতে ভালো লাগবে, মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো লাগবে। এরপর নামিয়ে নিয়ে তোমরা এই অবস্থাতেও খেতে পারো, কিন্তু আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য আবার তেল দিয়ে আমি এখানে লঙ্কা আর 5 ফোড়ন, 1 চামচ ফোড়ন দিয়ে লাল হয়ে গেলে দিয়ে এরপরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।